পার্ক এক্সপ্লোরের সপ্তম পর্বে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই পর্বে আমরা আলোচনা করব মূলত পার্ক প্রধানদের দায়িত্ব কর্তব্য বা কতটুকু কৌশলী হতে হবে একজন পার্ক প্রধানকে। আমাদের দেশের পার্ক প্রধানদের কার্যাবলী মোটামুটি একরকম হলেও বিভিন্ন পার্কের ডেজিগনেশন বিভিন্নভাবে হয়ে থাকে। যেমন কোথাও হেড অফ অপারেশন, কোথাও সিওও, কোথাও জেনারেল ম্যানেজার, কোথাও ভাইস প্রেসিডেন্ট, এক্সেট্রা এক্সেট্রা। বাট ডেজিগনেশন যেটাই হোক না কেন বা অন্যান্য প্রতিষ্ঠানের ট্যুরিজম সেক্টরের বাইরের প্রতিষ্ঠানগুলোর মতন ডেজিগনেশন হলেও আসলে পার্কের কার্যাবলী সম্পূর্ণরূপে ভিন্ন। কারণ এখানে কোনো প্রোডাক্ট বিক্রয় হয় না, বিক্রয় হয় সেবা। যেহেতু সেবা বিক্রয় হয়, সুতরাং পার্ক প্রধানদের হতে হবে দূরদৃষ্টি সম্পন্ন কৌশলী। এখানে পার্ক প্রধানকে কোনোভাবেই ম্যানেজার হলে চলবে না, তাকে হতে হবে লিডার। এই ক্ষেত্রে পার্ক প্রধান ইমোশনালি ইন্টেলিজেন্স টার্মটি ব্যবহার করবেন। সে কখনো তার সহকর্মীদেরকে দিয়ে কাজ করিয়ে নেবেন না, বরঞ্চ তার ভিউটা হবে আসুন আমরা কাজটা করি। তাছাড়া পার্কে আগত প্রতিদিনই দর্শনার্থীগণ নতুন নতুন হয়ে থাকে। নতুন দর্শনার্থী মানে নতুন আবেগ, নতুন পছন্দ, নতুন আবেগ, নতুন সমস্যা, নতুন সমাধান। এগুলাকে মাথায় রেখেই পার্ক প্রধানকে তার নীতি প্রণয়ন করতে হয়। পার্কে আগত দর্শনার্থীগণ যে পর্যায় থেকে আসুক না কেন বা যে পরিবেশ থেকে আসুক না কেন, পার্কে ঢোকার সাথে সাথে সে একটা ভিন্ন কিছু প্রত্যাশা করে। সব কিছু চায় সিমসাম, পরিষ্কার, সুন্দর। বিশেষ করে টিকিট কাউন্টার থেকে তাদের শুরু হয় নতুন স্বপ্নের জগৎ। টিকিট কাউন্টারে সাধারণত দর্শনার্থী একটা উষ্ণ অভ্যর্থনা পেয়ে থাকে, প্রবেশ গেটে আরও একটু বেশি একটা অভ্যর্থনা পেয়ে থাকে এবং পরবর্তীতে যখন সে পার্কে প্রবেশ করে তখন সে একটা ভিন্ন মেজাজে চলে যায়। সব কিছুই সে একটু ভিন্নভাবে চেয়ে থাকে। এই ভিন্নটাকে মাথায় রেখেই পার্ক প্রধান তার সহকর্মীদেরকে সাজাবেন, পার্কটাকে নিট অ্যান্ড ক্লিন রাখবেন। এক কথায় একজন পার্ক প্রধান সর্বোপরি তার পার্কের প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা স্টাফ এবং পার্কের প্রতিটা কর্নারে তাকে নজর দিতে হবে। এবং এই প্রত্যেকটা কর্নারে যদি তাকে নজর না দেওয়া হয়, দর্শনার্থীর ডিস্ট্রাকশন কোনো না কোনো এক জায়গায় যখনই হয়ে যাবে, তখন সার্ভিসের একটা বড় সমস্যা দেখা দিবে। বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত পার্কের ইনভেস্টর বা মালিকগুলা পার্কে উপস্থিত থাকেন না, তাদের অন্য অন্য ব্যবসা থাকে। সুতরাং এখানে পার্ক প্রধানকেই মূল ভূমিকা পালন করতে হয়। এখানে আমরা মনে করি পার্ক প্রধানকে হতে হবে মূলত সুন্দরবনের মতন। সুন্দরবন যেমন বিভিন্ন ঝড় ঝাপটা, জলোচ্ছ্বাসের সময় তার বুক পেতে দেয় বাংলাদেশকে রক্ষা করার জন্য, একজন পার্ক প্রধানকেও অবশ্যই সকল ক্ষেত্রে তাকে সামনে এগিয়ে আসতে হবে এবং তার সহকর্মীদেরকে নিয়ে লিডারের ভূমিকা পালন করতে হবে। তাহলেই একটা পার্ক সুন্দরভাবে সামনের দিকে অগ্রসর হবে, ব্যবসা ভালো হবে এবং চারিদিকে ওই পার্কটির সুনাম ছড়িয়ে পড়বে। বাংলাদেশের এই মার্কেটটা অনেক বড়, 20 কোটি জনসংখ্যার একটি দেশ বাংলাদেশ। সেখানে পার্কের একটা বড় চাহিদা রয়ে গেছে। এখন বিনোদন শুধুমাত্র বিনোদন নেই, বিনোদন এখন মৌল প্রয়োজনের ভিতরে চলে আসছে। সুতরাং একজন প্রতিষ্ঠান প্রধানকে, পার্ক প্রধানকে ডিসিশন নিতে হবে সে তার পার্ককে কোন জায়গায় পর্যন্ত পৌঁছায় দিতে চায়, কোন জায়গায় পর্যন্ত নিয়ে যেতে চায়। এভাবেই তাকে প্ল্যান করতে হবে। এই পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আগামী পর্বে আমরা বিস্তারিত আলোচনা করব একজন পার্ক প্রধানের দায়িত্ব কর্তব্য কি হতে পারে বা কি হওয়া উচিত, কিভাবে একটা পার্কে সে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ।